চলাকালে একজন লোকে কথা বলবেন না, দুঃসাহস দেখাবেন না, সাবধান করছি। একজন লোকে কথা বলবেন না, এটা আপনার বলার জায়গা না, এটা আমার বলার জায়গা। আপনার যদি কোনো পয়েন্ট অজানা থাকে, জানার আগ্রহ থাকে, আমাকে একান্তে অথবা আমার আলোচনা শেষ হওয়ার পরে আপনি জিজ্ঞেস করবেন। আমি আপনার দায়িত্বশীল, আমি আপনার ইমাম। কেন আপনারা কথা বলতে আসেন? কেন চলমান বক্তব্যের মধ্যে ডিস্টার্ব করেন? আজীব কথা। নিজেরা নিজেদের মধ্য থেকে ফিতনা আর প্যাচ লাগানোর চিন্তা করেন কেন? গায়ের শক্তিতে এখানে বসতো তো গত 17 বছরে শক্তিশালী যারা, তারাই তাদের ছেলেদেরকে জায়গায় বসাইতো। উদাহরণগুলো গিয়ে যদি ইউনূস সাহেবের গায়ে পড়ে, ইউনূস সাহেব যেন খেপে না যায়, এটা আমি আগে ইউনূস সাহেবকে বলে রাখতেছি। আমি হাদিসের ইবারত পড়বো, ওখান থেকে অনুবাদ করব, সেটা আমার সমাজের সাথে মিলে কিনা দেখিয়ে দেব। এরপরে যদি এটা যাইয়া আব্দুর রহমান সাহেবের উপরে পড়ে, আব্দুর রহমান সাহেব যেন খেপে না। রাজনৈতিক কথা রাজনীতিবিদরা বলে, আমরা কোরআন হাদিসের ফাঁকে ফাঁকে রাজনৈতিক ঘটনাকে উদাহরণস্বরূপ পেশ করি, রাজনৈতিক কথা বলি না। যারা রাজনীতি করে তারা মিম্বরে দাঁড়িয়ে রাজনীতির কথা বলে, যারা রাজনীতি করে তারা ইমাম সাহেবের হাত থেকে মাইক নিয়ে দোয়া চায়, ভোট চায়, ওরা রাজনীতি করে। আমরা কোরআন হাদিসের বক্তব্যের ফাঁকে রাজনৈতিক ঘটে যাওয়া ঘটনাগুলোকে সাথে সাথে উদাহরণস্বরূপ পেশ করি। ফেরাউনের ঘটনা কোরআনে আছে, রাজনৈতিক বক্তব্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা কোরআনে আছে, রাজনৈতিক বক্তব্য। সেই আবু জাহালের গল্প কোরআনে আছে, রাজনৈতিক বক্তব্য। তাবুকের যুদ্ধের ঘটনা কোরআনে আছে, রাজনৈতিক বক্তব্য। নাই কোন জায়গায় কোরআন হাদিসের রাজনৈতিক বক্তব্য? এখন আমারটা বললেই এটা কোরআন হাদিসের রাজনৈতিক হয়ে যায়, আর আপনি দাঁড়ায় আমারে ভোট দিয়েন কোন যে এটা রাজনীতি হয় না, কোনটা রাজনীতি হয়? বুঝেন, বুঝতে হবে।